বয়স বাড়ার সাথে সাথে এই যে গাঁটের ব্যথা বা ওষুধের ওপর একটা নির্ভরতা, এটা কি সত্যিই এড়ানো যায় না? হুম, এটা একটা খুব কমন প্রশ্ন, তাই না? অনেকেই এটা ভাবেন। হ্যাঁ, মনে হয় যেন এটা হবেই। কিন্তু দেখুন, আজকের আলোচনাটা ঠিক এই ধারণাটাকেই একটু অন্যভাবে দেখার জন্য। মানে, কিছু বাস্তব অভিজ্ঞতা আছে, কিছু গবেষণাও হচ্ছে। যেগুলো বলছে যে প্রাকৃতিক উপায়েও মোকাবেলা করা সম্ভব। কিছুটা তো বটেই। যেমন ধরুন, ওই ৮২ বছর বয়সী হরিওমজির কথা। উনি কিন্তু কোনো ওষুধ ছাড়াই, মানে প্রায় ওষুধ ছাড়াই, কি ব্যবহার করে? ওই সাধারণ কিছু কৌশল, ধরুন কুর্সি যোগ, মানে চেয়ারে বসে ব্যায়াম, আর এক ধরনের প্রাণায়াম, সঙ্গে মেথি ভেজানো জল, এগুলো দিয়েই উনি হাঁটুর ব্যথা থেকে দারুণ উপকার পেয়েছেন। বাহ, এটা তো খুব ইন্টারেস্টিং। হরিওমজির এই উপায়গুলো, মানে কুর্সি যোগ, প্রাণায়াম, মেথি জল, এগুলো নিয়েই কি আমরা আজ একটু বিস্তারিত জানব? হ্যাঁ, একদম। এই পদ্ধতিগুলো একটু খুঁটিয়ে দেখব। তবে তার আগে একটা জরুরি কথা। বলুন। এইমসের একটা স্টাডি আছে জানেন? ওরা দেখেছে ৬০ যারা নিয়মিত সাধারণ ব্যায়াম করেন, তাদের জয়েন্টের যে স্বাভাবিক লুব্রিকেন্ট থাকে, হ্যাঁ হ্যাঁ, ওই যে সাইনোভিয়াল ফ্লুইড বলে। ঠিক ওই পিচ্ছিল ভাবটা, যারা ব্যায়াম করেন না তাদের চেয়ে প্রায় ৪০% বেশি তৈরি হয়। তার মানে ব্যাপারটা শুধু বয়সের নয়, আমাদের অভ্যাসের উপরেও নির্ভর করে। একদম, মানসিকতা আর অভ্যাস। শরীর কিন্তু বয়স বাড়লেও যত্ন চায়, সাড়া দেয়। তাহলে হরিওম যে কুর্সি যোগ করতেন, সেটা ঠিক কেমন ছিল? চেয়ারে বসে ব্যায়ামে কি সত্যি এতটা কাজ হয়? হয়, খুব সহজ কিন্তু দারুণ কার্যকর। উনি যেমন সকালে মিনিট ৫ সময় দিতেন, চেয়ারে বসে পায়ের চাকা, মানে পা দুটোকে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ১০ বার করে ঘোরানো। ও আচ্ছা, এতে হাঁটুর নমনীয়তা বাড়ে নিশ্চয়ই। হ্যাঁ, আর সন্ধ্যায় করতেন অর্ধ প্রজাপতি আসন, মানে চেয়ার ধরে এক পা ভাঁজ করে প্রজাপতির ডানার মতো নাড়ানো, ৫ মিনিট মতো। এটা হিপ জয়েন্টের জন্য খুব ভালো। শুধু হাঁটু বা হিপ জয়েন্ট না, আচ্ছা, কোমর ব্যথার জন্যও কি চেয়ারে কিছু করা যায়? যায় তো। ওই যে চেন্নাইয়ের পার্বতী আম্মার কথা বলছিলাম, ৯০ বছর বয়স। হ্যাঁ হ্যাঁ। উনি চেয়ারে বসেই একরকম ভুজঙ্গাসন করেন, মানে চেয়ারের হাতল ধরে শরীরের ওপরের অংশটা আলতো করে পেছনের দিকে একটু বাঁকানো। এতে কোমরে খুব আরাম পান উনি। দারুণ তো। তার মানে সামান্য চেয়ারের সাহায্যেই বেশ কয়েকটা জয়েন্টের যত্ন নেওয়া সম্ভব। সম্ভব। আচ্ছা, এরপর আসি প্রাণায়ামের কথায়। নারী শোধন প্রাণায়াম, এটার সাথে গাঁটের ব্যথার সম্পর্কটা কি? আছে, বেশ গভীর সম্পর্ক। নাড়ি শোধন বা অল্টারনেট নস্ট্রিল ব্রিথিং পদ্ধতিটা খুবই সহজ কিন্তু। একটু বুঝিয়ে বলবেন। ধরুন, ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ডান নাকটা বন্ধ করলেন, এবার বাঁ নাক দিয়ে খুব ধীরে, ধরুন ৪ সেকেন্ড ধরে শ্বাস নিলেন। নিলাম। তারপর? তারপর অনামিকা দিয়ে বাঁ নাক বন্ধ করে ডান নাকটা খুলে দিলেন। এবার ডান নাক দিয়ে আরও ধীরে প্রায় ৮ সেকেন্ড ধরে শ্বাসটা ছাড়লেন। আবার উল্টোটা। ও, মানে একবার এদিক দিয়ে নিয়ে ওদিক দিয়ে ছাড়া, আবার উল্টো। ঠিক। কয়েকবার এটা রিপিট করতে হয়। এতে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ে, আর অক্সিজেন বাড়লে ইনফ্লামেশন বা প্রদাহ কমে, মানে গাঁঠের প্রদাহ কমাতেও সাহায্য করে। আর মনটাও শান্ত থাকে নিশ্চয়ই। অবশ্যই, সেটাও একটা বড় প্লাস পয়েন্ট। আর হরিওমজির ৩ নম্বর উপায় ছিল মেথি জল। এটা তো বেশ ঘরোয়া টোটকা মনে হচ্ছে। ঘরোয়া বটেই, কিন্তু এর পেছনেও সায়েন্স আছে। আইআইটি দিল্লির একটা রিসার্চ বলছে কি বলছে? মেথির মধ্যে হাইড্রক্সিপ্রোলাইন বলে একটা উপাদান থাকে। এটা জয়েন্টের যে কার্টিলেজ বা নরম হাড় থাকে না, হ্যাঁ, তরুণাস্থি। হ্যাঁ, সেই কার্টিলেজ রিপেয়ার করতে, মানে পুনর্গঠনে সাহায্য করে। আচ্ছা, বানানোর নিয়মটা কি? ওটা তো আরও সহজ। রাতে ১ চামচ মেথি দানা জলে ভিজিয়ে রাখলেন, সকালে উঠে জলটা ছেঁকে পান করলেন, আর দানাগুলো চিবিয়ে খেয়ে নিলেন। আপনি পার্বতী আম্মার কথা বলছিলেন, ৯০ বছরেও নিজে বাজার করতে যান। ভাবা যায়? হ্যাঁ, কোমর ব্যথা নিয়েও উনি মজা করে বলেন, ব্যথা আমাকে অবসর দিয়েছিল, কিন্তু আমি ব্যথাকে অবসর দিয়েছি। এই যে মানসিক জোর, এটাই হয়তো আসল, তাই না? এই মনের জোর আর পদ্ধতিগুলো ঠিকঠাক মেনে চলা। তবে অনেকেই ভাবেন শুরু করাটা কঠিন। হ্যাঁ, সেটাই ভাবছিলাম। এতগুলো জিনিস শুনে মনে হতে পারে, বাবা, কত কি করতে হবে। সহজে শুরু করার মতো কিছু আছে? আছে তো। একটা সহজ ফর্মুলা আছে, 5-5-5 ফর্মুলা। 5-5-5, সেটা কিরকম? মানে দিনে মাত্র ৩ বার ৫ মিনিট করে। সকালে ৫ মিনিট কুর্সি যোগ, সন্ধ্যায় ৫ মিনিট নাড়ি শোধন প্রাণায়াম, আর সকালে খালি পেটে ওই ৫ চুমুক মেথি জল। ও, দিনে মাত্র ১৫ মিনিট।
এটা তো করাই যায়। হ্যাঁ, এইটুকু দিয়ে শুরু করলে অভ্যাসটা আস্তে আস্তে গড়ে ওঠে, চাপ মনে হয় না। তাহলে দেখুন, আজকের আলোচনা থেকে এটা বেশ পরিষ্কার হলো যে ওই কুর্সি যোগের মতো সহজ ব্যায়াম, নারী শোধনের মতো প্রাণায়াম আর মেথি জলের মতো ঘরোয়া জিনিস, এই প্রাকৃতিক উপায়গুলো কিন্তু বয়স্কদের গাঁঠের ব্যথা কমাতে সত্যি কাজে আসতে পারে। ঠিক তাই। আসল হলো নিয়মিত করা আর মনটাকে পজিটিভ রাখা। বয়সটাকে শুধু একটা সংখ্যা ভেবে শরীরের ঠিকমতো যত্ন নিলে কিন্তু সচল থাকা যায়। এই পদ্ধতিগুলো সেই কাজেই সাহায্য করে। আর পার্বতী আম্মার মতো মানুষেরা তো পথ দেখাচ্ছেনই, যে কোনো বয়সেই শুরু করা যায়। ওই ৫-৫-৫ ফর্মুলাটা আমার দারুণ লাগলো। খুব ভালো একটা স্টার্টিং পয়েন্ট। একদম। সবশেষে একটা কথা ভাবুন তো, এই যে শারীরিক কষ্টটাকে একটু দূরে সরিয়ে রেখে জীবনের আনন্দটা, নিজের নিয়ন্ত্রণটা আবার নিজের হাতে ফিরিয়ে আনা, এটাই কি বার্ধক্যের আসল স্বাধীনতা নয়? হ্যাঁ, গভীর কথা। এই প্রাকৃতিক উপায়গুলো হয়তো সেই স্বাধীনতার দিকে এগোনোরই একটা ছোট ছোট ধাপ। এগুলো নিয়ে ভাবার অবকাশ রইল।